আজকে হঠাৎ করেই ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। একটা বিয়েতে টুকিটাকি কিনতে গেলেও অনেক কিছু কিনতে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ভাইয়ের বিয়ে উপলক্ষে কি কি কেনাকাটা করলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বেশ কিছুদিন ধরে আমার ভাইয়ের জন্য মেয়ে দেখতেছিলাম। এ যে পছন্দ হয় না ব্যাপারটা ঠিক এমন না। কিছু কিছু জায়গায় দেখা গেছে যে আমাদের মেয়ে খুব পছন্দ হয়েছে, কিন্তু মেয়ে আলাদের ছেলে পছন্দ হয়নি। আবার কিছু জায়গায় ছেলে পছন্দ হয়েছে কিন্তু আমাদের মেয়ে পছন্দ হয়নি। এই দোটানার মধ্যে পড়ে যত দিন যাচ্ছিল ততই বিয়ের ডেটটা পিছিয়ে যাচ্ছিল। সম্বন্ধ করে যে বিয়ে হয় সেই বিয়ের সাথে সব পরিবারই চায় তাদের ছেলেকে, তেমনি একটা মেয়ের পরিবারও চায় তাদের জামাইটা যেন ভালো হয়, ভালো একটা ছেলের হাতে যেন তাদের মেয়েটাকে তুলে দিতে পারে। কারণ এটা এক দুই দিনের ব্যাপার না, সারা জীবনের ব্যাপার। সেজন্য কম বেশি সব পরিবারই তার ছেলেকে বা তার মেয়েকে বিয়ে দেওয়ার সময় একটু চিন্তা ভাবনা করেই বিয়ে দেয়। ছেলের পরিবার চিন্তা করে এই মেয়ের সাথে বিয়ে হলে আমার ছেলেটা ভালো থাকবে তো, এমনি ভাবে একটা মেয়ের পরিবারও চিন্তা করে এই ছেলের হাতে আমার মেয়েটাকে তুলে দিই, ছেলেটা সারা জীবন আমার মেয়েটার সুখ দুঃখের দায়িত্ব নিতে পারবে তো। আসলে এরকম হাজারটা চিন্তা ভাবনা করে তারপরেই বিয়ে শাদী হয়, আর এই জন্যই বিয়ে শাদীতে একটু দেরি হয়। ভাগ্যে যেটা লেখা থাকবে আর যার সাথে যার লেখা থাকে এটা হবে, এটা আমরা সবাই জানি, সবাই মানিও। তারপরেও যে আমরা দেখে শুনে নিব না তা কিন্তু না। ভাগ্যে যাই থাকুক না কেন তারপরও আমরা একটা কিছু করার আগে সবসময়ের জন্য চিন্তা ভাবনা করে তারপরে সেই জিনিসটা করি। আজকে বিকালে আমরা একটা মেয়ে দেখে আসছি, আর মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে। মেয়ে যে শুধু আমাদের পছন্দ হয়েছে তা কিন্তু না, যারা বিয়ে করবে, যারা সারা জীবন একসঙ্গে থাকবে তাদেরও দুজন দুজনকে খুব পছন্দ হয়েছে। আর এই জন্যই আমরা হঠাৎ করেই বিয়ের ডিসিশনটা নিছি। আজকে বিকালে মেয়ে দেখছি, পছন্দ হয়েছে, আর আজকে রাতেই বিয়ে। অবশ্য এত তাড়াহুড়ো করে ডিসিশন নেওয়ার একটাই কারণ, মেয়ের মা দেশের বাহিরে থাকে, সে ছুটিতে দেশে আসছে, তার ছুটি আর বেশি দিন নেই, আর তাই সে চায় তার মেয়ের বিয়েটা যেন একটু চলে এলো। জামা কাপড় বা শাড়ির সাথে মিল রেখে কসমেটিক্স আইটেম কিনবেন না তা কি হয়? আজকে আমি আপনাদের এমন একটি কসমেটিক্সের মার্কেটের সাথে পরিচয় করিয়ে দেবো যেখানে সস্তায় সবকিছু পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। পিঙ্কিস ব্লগ পেজ থেকে আমি পিঙ্কি চলে এসেছি আপনাদের কসমেটিক্সের ব্লগ শেয়ার করতে। তো প্রায় চলে আসলো কেনা। আমরা এখন অনুষ্ঠান করে বিয়েটা দিচ্ছি না, শুধু কাবিন করিয়ে বিয়েটা পড়িয়ে রাখবো। পরে সময় সুযোগ মতো অনুষ্ঠান করে মেয়েকে তুলে নিয়ে আসবো। অনুষ্ঠান করে বিয়ে হোক বা না হোক, বিয়ে তো মানুষের জীবনে একবারই হয়। মেয়েকে তো অনকাটা করতেছি। মেয়েকে জিজ্ঞাসা করছিলাম মেয়ে শাড়ি নিবে না লেহেঙ্গা নেবে, কারণ এখনকার ট্রেন্ড হচ্ছে লেহেঙ্গা। আমিও মনে মনে ভাবছিলাম মেয়ের জন্য লেহেঙ্গা কিনবো, কিন্তু মেয়ে আমাকে ফোন দিয়ে বললো আপু লেহেঙ্গা না, আমার জন্য একটা শাড়ি নেন, কারণ লেহেঙ্গা নিলে বিয়েতে শুধু একবারই পরবে, আর তো পরতে পারবে না। এই জন্যই সে আমাকে শাড়ি নিতে বলছে, আর লাল রঙের একটা শাড়ি নিতে বলছে। মেয়ে আমাকে বলছে আপু লাল শাড়ি না পরলে আসলে বউ বউ লাগে না। আমিও মেয়ের সাথে একমত, আসলে লাল শাড়ি না পরলে বউ বউ লাগে না। মেয়েকে আমরা সাথে নিয়ে আসিনি তাতে কি হয়েছে, মেয়ের জন্য যে জিনিসগুলো কিনতেছি সব জিনিস কিন্তু মেয়েতে নিয়ে আসিনি, তাহলে মেয়ে কিভাবে পছন্দ করতেছে? প্রতিটা জিনিস মেয়েকে ভিডিও কলে দেখিয়ে দেখিয়ে তারপরে আমরা কিনতেছি। হঠাৎ করে বিয়েটা হওয়ার কারণে আমরা বেশি কিছু কেনাকাটা করতে পারিনি, আর সময় খুব কম ছিল। যেগুলো লাগে সেগুলোই কেনাকাটা করা হয়েছে। মেয়ের জন্য আমরা কি কি কেনাকাটা করছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব আগামী ভিডিওতে। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।